আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দোয়ার বরকতে আমাদের সকলকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في موضع الآخر: من يطع الرسول من يطع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني فقد معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে তানার শ্রেষ্ঠ মাখলুক করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। শ্রেষ্ঠ মাখলুক বানিয়ে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ছেড়ে দেননি, তানার শ্রেষ্ঠ কিতাব কুরআনে কারীম আমাদেরকে দান করেছেন। তানার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং তানার সেই কোরআনে কারীমকে শেখার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তো তার শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম জানাই সেই পেয়ারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কঠিন বিচারের দিনে, যেদিন কেউ কারোর হবে না, এমনকি ছেলে মায়ের হবে না, মা ছেলের হবে না, ছেলের হবে না, ছেলে বাপের হবে না, সেই কঠিন বিচারের দিনে যে নবী আমাদের জন্য সুপারিশ করবেন আর শাফাআত করার দায়িত্বও তিনি নিয়েছেন, সেই নবীর উম্মত করে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তো সেই নবীর শানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের আয়াত এবং একটি হাদিস উপস্থাপন করেছি। তো এই কোরআনে কারীমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব, তারপরে সুন্নত সম্পর্কে আলোচনা করব। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মহাব্বত করো, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চাও, আয় রসুল আপনি বলে দেন উম্মতকে ফাত্তাবিউনি, তারা যেন আমার ইত্তেবা করে, তারা যেন আমার অনুসরণ করে। যে আল্লাহর রসুলে, আল্লাহর রসুল তোমার অনুসরণ যে করবে সে আমার কাছে মাহবুব হবে, আমার কাছে পছন্দিদা হবে। যদি তোমার অনুসরণ করে তাহলে লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাদেরকে মহাব্বত করবে। তো যারা আল্লাহর রসুলের মহাব্বত করবে, যারা আল্লাহর রসুলের অনুসরণ করবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরই মহাব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন। কারণ আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। তো যারা রসুলেরকে ভালোবাসবেন, যারা রসুলকে ইত্তেবা করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাবারক তাআলা যখন ভালোবাসবেন, তার হাদিয়া স্বরূপ কি দিবেন? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, যখন তোমরা নবীর ইত্তেবা করবে, নবীর অনুসরণ করে চলবে, তোমাদের যে সমস্ত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহকে, যে সমস্ত ভ্রান্তি রয়েছে, সমস্ত ভুল ত্রুটিকে আমি দুনিয়ার বুক থেকে মুছে দেবো, দিয়া আখেরাতে কি আছে, জান্নাতে তোমাদের দেবো। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাবারক তাআলা অন্য জায়গায় বলেন যে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। একদম সংক্ষিপ্ত ভাবে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর রসুলকে ইতাআত করলো, সে আল্লাহ তাবারক তাআলাকে ইতাআত করলো। কারণ আল্লাহর রসুল আল্লাহ তাআলার ইচ্ছা বিহীন কোনো কাজ করেননি,
দুনিয়ার বুকে তিনি যা করেছেন, যা বলেছেন, সমস্ত কিছু আল্লাহর রিজা অনুযায়ী করেছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে একটিও কথা বলেননি, যতটুকু শরিয়ত সম্পর্কে একটিও কথা বলেননি, যতটুকু শুধু ওই সমস্ত কথা বলেছেন যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তানার কাছে ওহী করেছেন। সুতরাং আল্লাহর রসুলকে ইত্তেবা করা মানে আল্লাহকে ইত্তেবা করা, আল্লাহর রসুলকে সন্তুষ্ট করা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহর রসুলকে মহাব্বত করা মানে আল্লাহকে মহাব্বত করা। যে মহাব্বত, ভালোবাসা, শুধু কাউকে ভালোবাসা বললে ভালোবাসা তো হয় না, কাউকে মহাব্বত করি বললে মহাব্বত তো হয় না। তার প্রমাণ কিছু দিতে হবে, তার নিদর্শন কিছু দিতে হবে, তার জন্য কিছু ত্যাগও দিতে হবে। যে আমরা যদি বলি আয় আল্লাহর রসুল, আমরা তোমাকে ভালোবাসি, আমরা আপনাকে ভালোবাসি, বা কেউ যদি কাউকে বলে আমি তোমাকে ভালোবাসি, তো ভালোবাসার জন্য কিছু মহাব্বতের জন্য কিছু ত্যাগ দিতে হয়। ঠিক ওরকম যে আল্লাহর রসুলকে যে ভালোবাসা, শুধু মুখে ভালোবাসা বললে ভালোবাসা হয় না, ভালোবাসার জন্য তানার জীবনীকে অনুসরণ করতে হবে। তিনি যে সমস্ত জিনিসকে চান, তিনি যে সমস্ত জিনিসকে পছন্দ করেন, তিনি যেভাবে বলেছেন, আমরা যদি সেইভাবে করতে পারি, তানার মন পছন্দ কাজ করতে পারি, তানার জীবন অনুযায়ী যদি চলতে পারি, তাহলে হবে ভালোবাসার আসল নিদর্শন। যে রসুলের সুন্নত অনুযায়ী যদি আমরা আমাদের নিজেদের জিন্দগিকে পার করতে পারি, সুন্নতকে অনুসরণ করে চলতে পারি, তাহলে আমরা মুহিব্বে রসুল, যে আল্লাহর রসুলের অনুসরণ করি, এটাই আমরা বলতে পারবো। আর আল্লাহর রসুলের সুন্নত হচ্ছে আল্লাহর রসুলের জীবন আদর্শ। তিনি পুরো জিন্দগিতে যা কিছু করেছেন সম্পূর্ণকে অনুসরণ করতে হবে। যে আল্লাহর রসুল যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, তিনি নিজের থেকে কিছু করেননি, তো আল্লাহ তাআলা তানার যেভাবে বলেছেন সেই অনুযায়ী তিনি করেছেন। তো ওনার জীবন আদর্শকে যদি আমরা পালন করতে পারি, জীবন আদর্শ অনুযায়ী যদি আমাদের জীবনকে ঢালতে পারি, আমাদের জীবনকে যদি বানাতে পারি, তাহলে আমরাও যেমন আল্লাহর রসুল আল্লাহ তাআলার নজদিক পছন্দনীয় মাহবুব, ঠিক আমরা যদি আল্লাহর রসুল অনুযায়ী রসুলের অনুযায়ী জীবনকে করতে পারি, তো আমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে পছন্দনীয় হয়ে উঠব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর রসুলের সুন্নতকে ইত্তেবা করা তৌফিক দান করুন। আমিন। যে সুন্নত অনুযায়ী যদি আমরা দুনিয়ার বুকে চলতে পারি, আল্লাহর রসুলের জীবন আদর্শকে অনুসরণ করে যদি আমরা দুনিয়ায় চলতে পারি, তো আল্লাহ তাআলা অসংখ্য উপকার মানে লাভ দিয়েছেন, অসংখ্য উপহার দেওয়ার কথা বলেছেন। তো কিছু উপহার আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার বুকে দেবেন, আর কিছু আল্লাহ তাবারক তাআলা কি করবেন, আখিরাতে দেবেন। তার মধ্যে যদি সুন্নত অনুযায়ী যদি আমরা চলতে পারি, তো আল্লাহ তাআলা দুনিয়া তার সব থেকে প্রথম পুরস্কার যেটা দেবেন, যে ব্যক্তি সুন্নত অনুযায়ী জিন্দেগি পার করবে, যে ব্যক্তি আল্লাহর রসুলের জীবন আদর্শকে অনুসরণ করে জীবন পালন করবে, তো আল্লাহ তাবারক তাআলা বলছেন আমি দুনিয়ার বুকে সৎ লোকেদের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দেব। যে যত সুন্নতকে ইত্তেবা করবে, দুনিয়ার সৎ লোক, দুনিয়ার নেক লোক, দুনিয়ার ভালো লোক, তারা সেই ব্যক্তির প্রতি তত মহাব্বত করবে। দ্বিতীয় উপকার দুনিয়ার বুকে আল্লাহ তাবারক তাআলা কি দেবেন, যখন কোনো মানুষ সুন্নত অনুযায়ী জিন্দেগি পার করবে, তো অটোমেটিক আল্লাহ তাবারক তাআলা যে সমস্ত গুনাহগার লোক, ফাসিক ফাজির ব্যক্তি রয়েছে, তাদের দিলে এই নেককার ব্যক্তির প্রতি ভয় ঢুকিয়ে দেবে। ইনি যখন কোনো রাস্তা থেকে যাবেন, তার সামনে কোনো গুনাহগার ফাসিক ফাজির ব্যক্তি আসতে সাহস পাবে না, ভয় পাবে। যেটা আমরা প্রত্যক্ষদর্শী, যখন কোনো পীর সাহেব আসেন, যখন কোনো বড় আল্লাহওয়ালা আসে, সেখানে সান্নিধ্য লাভ করে কি আছে, যারা নামাজি মুত্তাকি ব্যক্তি এনারা তার কাছে যান, আর যারা গুনাহগার নামাজ পড়ে না, ফাসিক ফাজির, তারা ওই মজলিসে যেতে নিজেকে ভয় করে। কিন্তু দেখেন যে পীর সাহেব এসেছেন, উনি তো মারবেন না, উনি তো বকবেন না, তারপরেও তানার সামনে যেতে ভয় লাগে। তো এই যে ভয় লাগা, যারা ভয় খায়, সামনে যেতে চায় না বা ভয় লাগে, এটা হচ্ছে গুনাহের আলামত। যে নিজের প্রতি সুন্নতের প্রতি আমল না করার প্রতি এই সমস্ত ভয় নিজেদের অন্তরের মধ্যে আসে। তৃতীয়
উপকার আল্লাহ তাআলা যেটা দেবেন যে সুন্নতের উপরে আমল করলে, যে যার জন্য আমরা দুনিয়ায় পেরেশান, যা কিছু করছি, 24 ঘন্টায় যে মানুষের রুজি রোজগারের জন্য, পয়সা উপার্জনের জন্য, যে আল্লাহ তাবারক তাআলা ভালো খানা, ভালো পোশাক, রুজি রোজগার রোজগার দেবেন। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, কেউ যদি সুন্নত অনুযায়ী জিন্দেগি পালন করতে পারে, আল্লাহর রসুলের জীবন আদর্শ অনুযায়ী নিজের জিন্দেগি করতে পারে, তো আমি তার দুনিয়ার বুকে সমস্ত ও রুজি রুটির ব্যবস্থা আমি করে দেব। যে আল্লাহ তাবারক তাআলা একটা পাখির রুজির ব্যবস্থা করে দিয়েছে, যে সকাল হলে কেমন যে কোথা থেকে খানা আসবে, কোথা থেকে রুজি আসবে চিন্তা করে না, তো সারাদিন আল্লাহ তাআলা তার খাওয়ার ইন্তজাম করে দেয়। আর রাতে শোয়ার সময় ভাবে না যে আগামীকাল আমরা কি ভাববো। শুধু মানুষ ছাড়া অন্যান্য কোনো জীব জন্তু কোনোদিন ভাবে না যে আগামীকাল সকালে কি খাবো, কি করব। তো আল্লাহ তাবারক তাআলা মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, আর সেই মানুষ ভাবে যে ভবিষ্যৎ কালকে আমরা কি খাবো, কি করব, তার জন্য কি আর সঞ্চিত করে দেয়। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, দুনিয়ায় যে রুজির জন্য তোমরা পেরেশান হচ্ছ, 24 ঘন্টা মেহনত করছো, তো তোমরা যদি কি করো, আল্লাহর রসুলের জীবন আদর্শকে অনুসরণ করে চলো, তানার সুন্নত অনুযায়ী জীবন যাপন করো, তো সমস্ত পেরেশানির হল আমি করে দেবো। রুজি রুটির ব্যবস্থা আমি করে দেবো। আমি আল্লাহ এমন জায়গা থেকে রুজি দেবো যেটা তোমাদের কল্পনার বাইরে, ভাবতেই পারবে না যে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দেবেন। আমরা তো আল্লাহর রসুলের জিন্দেগিকে অনুসরণ করে দেখি যে আল্লাহ এমন এমন জায়গা থেকে ব্যবস্থা করবেন যেটা কল্পনার বাইরে, যে কোনোদিন আমরা ভাবতে পারবো না যে এমন কাজ, এমন সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। রুজির মধ্যে বরকত দেওয়ার অর্থ দেখেন, টাকার মধ্যে বরকত দেওয়ার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা 10টাকাকে বাড়িয়ে 20 টাকা করে দেবেন, 50 টাকাকে বাড়িয়ে 100 টাকা করে দেবেন, এমন নয়। আল্লাহ তাবারক তাআলা তার এমন, মনে করেন বড় বিপদ রয়েছে, তো আল্লাহ তাবারক তাআলা তার বিপদ থেকে বাঁচিয়ে নিলেন। এমন একটা বিপদ রয়েছে যাতে 50,000 টাকা, 1 লাখ টাকা, কয়েক লাখ টাকা খরচা হয়, সেই ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিলেন। সমস্ত রকম বিপদ আপদ থেকে তাকে বাঁচিয়ে নিলেন। রোগ মহামারী থেকে বাঁচিয়ে নিলেন। যখন রোগ মহামারী থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নেবেন, তো অন্যান্য অযথা জায়গায় টাকা যাবে না। তো আল্লাহ তাআলা কি আছে, অল্প ইনকামে কি হবে, তাতে আমাদের রুজি পেরিয়ে যাবে। দেখেন চালনা হাঁড়ি, চালনা হাঁড়ি আমাদের এখানে বলা হয় যে হাঁড়ির নিচে ছিদ্র থাকে, এখানে আমাদের এখানে চালনা হাঁড়ি বলা হয়। তো চালনা হাঁড়িতে উপর থেকে যত পানি আমরা দিই না কেন, সব পানি নিচে থেকে বেরিয়ে যাবে। কিন্তু যদি নিচের ছিদ্রগুলো যদি বন্ধ করা হয়, তো যতটুকু 1 গ্লাস যদি আমরা পানি দিই, সেই 1 গ্লাসই পানি হাঁড়ির মধ্যে থেকে যাবে। ঠিক আল্লাহ তাবারক তাআলা রুজির মধ্যে বরকত দেবেন এই যে, যেমন চালদাহারি ছিদ্র রয়েছে, পানি বেরিয়ে যাওয়ার জায়গা রয়েছে, ওগুলো বন্ধ করলে যেমন পানি হাঁড়ি ভরে যায়, ঠিক অনুরূপ ভাবে টাকা খরচা হওয়ার যে সমস্ত রাস্তা রয়েছে, রোগ, অসুখ বিসুখ, বালা মুসিবত, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নেবেন। আর যখন এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে নেবেন, ওই সমস্ত খাতে আর পয়সা ব্যয় হবে না। তো তখন কি হবে, নিজেদের রুজির মধ্যে বরকত হবে। যে তৃতীয় লাভ হলো কি, আল্লাহ তাআলা সুন্নতের উপরে আমল করলে রুজির সমস্যা সমাধান করে দেবেন। চতুর্থ যে লাভ হচ্ছে যে, যদি আমরা সুন্নত অনুযায়ী চলতে থাকি, সুন্নতের উপরে আমল করতে পারি, তো আমাদের দিনের উপরে চলার সহজ হয়ে যাবে। শরিয়াতের কাজকে আমাদের উপরে আর ভারী হবে না। নামাজকে, নামাজ পড়া আমাদের উপরে কষ্ট হবে না। জাকাতের সময় এলে জাকাত দেয়াকে আমাদের উপরে কষ্ট হবে না। সুন্নত অনুযায়ী যখন পালন করব, তো দিনের সমস্ত কাজ আমাদের জন্য আসান হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। তো এই কিছু উপকার আল্লাহ তাআলা দুনিয়াতে দেবেন। আর একটি উপকার কি দেবেন, যদি সুন্নত অনুযায়ী আমরা দুনিয়ার বুকে চলতে পারি, আল্লাহ তাবারক তাআলা আখিরাতের ময়দানে, যেদিন কেউ কারের হবে না, এমনকি মা তার নিজের সন্তানের পরিচয় দেবে না, সেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি দুনিয়ার সুন্নত অনুযায়ী পালন করো, তো আমি এই কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের প্রতি মহাব্বত করলো,
সে আমার মহাব্বত করলো। সুন্নতের প্রতি মহাব্বত অর্থাৎ সুন্নত অনুযায়ী নিজের জীবন পালন করলো, তো সে আমাকে মহাব্বত করলো। তারপরে আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বানি ফাকাদ মাইয়া ফিল জান্নাহ। আর যে আমাকে মহাব্বত করলো, আমার জীবন আদর্শে অনুসরণ করলো, সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে সুন্নত অনুযায়ী জীবন যাপন করলে তো আল্লাহর রসুলের সঙ্গে জান্নাতে যাওয়া অতি সহজ। তো সাহাবা রিদ- আমাদের আকাবিররা এবং সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহি আজমাইন, তানারা সুন্নতকে কেমন ভাবে পালন করেছেন, নামাজ রোজার মধ্যে তো সুন্নত পালন করেছেন। তানারা সমস্ত জায়গায় 24 ঘন্টায় সমস্ত জায়গার মধ্যে কি আছে, তানারা সুন্নত খুঁজে নিয়েছেন। প্রতিটা পদক্ষেপে তানারা সুন্নতের উপরে আমল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু, আপনাদের সম্মুখে কিছু ছোট্ট ছোট্ট ঘটনা যে সাহাবারা কেমন কেমন সুন্নত পালন করেছেন, দু চারটে আলোচনা করছি। দেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কা মুকাররমা থেকে মদিনায় মুনওয়ারা করার জন্য যাচ্ছিলেন। তো যেতে যেতে উটের উপরে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ এক জায়গায় নেমে পড়লেন। নামার পরে সেখানে ইস্তেঞ্জা করলে যেভাবে বসা হয়, পায়খানা করলে যেভাবে বসা হয়, সেই ইস্তেঞ্জার সুরাত হিসাবে কিছুক্ষণ বসলেন। কিন্তু ইস্তেঞ্জা করেননি, 2-1 মিনিট ওখানে বসলেন, বসার পরে আবার সওয়ারির উপরে উঠে গেলেন। তখন অন্যান্য সাহাবারা, অন্যান্য যারা সাথী ছিলেন, জিজ্ঞাসা করলো, হে ইবনে ওমর, আপনি এখানে সময়কে অযথা নষ্ট কেন করলেন? দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জবাব দিচ্ছেন, যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই পথ দিয়ে যাচ্ছিলাম। তো আল্লাহর রসুলের ইস্তেঞ্জা লেগেছিলেন। তো আল্লাহর রসুল এখানে নেমেছিলেন, নেমে এখানে ইস্তেঞ্জা করেছে, তারপরে আবার সাওয়ার হয়ে আবার গিয়েছেন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রসুল আল্লাহর রসুল এখানে বসেছিলেন, তো আমিও চাই তিনি যে কাজ করেছিলেন আমিও চাই সেরকম করতে। তো আমার তো এখানে ইস্তেঞ্জা লাগেনি ঠিকই কথা, ইস্তেঞ্জা তো শারীরিক চাহিদা, কিন্তু এখানে আমি তো আল্লাহর রসুল যেমন বসেছিলেন, আমার বসতে তো কোনো অসুবিধা নেই, তিনি বসেছিলেন তাই আমি বসলাম। দেখেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জায়গায় সুন্নতের ইত্তেবা করলেন, যে আল্লাহর রসুল এখানে বসেছিলেন তাই আমি বসলাম। ঠিক অনুরূপ ভাবে একজন আফ্রিকান সাহাবী, হাবশী সাহাবী, তানার মাথার চুল ছিল কোঁকড়ানো। আমরা জানি যারা হাফসি হয়, আফ্রিকান লোক হয়, তাদের খুব কালো হয় এবং মাথার চুলগুলো কোঁকড়ানো হয়। তো একজন হাফসি সাহাবী, আফ্রিকান সাহাবী ছিলেন, তানার মাথার চুলগুলো ছিল একদম কোঁকড়ানো আর শক্ত, যদি সিধে কাটতো সিধে পড়তো না। তো তিনি তো সমস্ত সুন্নতের উপর আমল করেন। তো তানার মনের ইচ্ছা হলো, তানারও স্বপ্ন যে আল্লাহর রসুল যে মাঝখান থেকে সিধে কাটেন, তো আমিও মাঝখান থেকে সিধে কাটবো। কিন্তু তানার চুলগুলো কোঁকড়ানো হওয়ার কারণে আর শক্ত হওয়ার কারণে সিধে মাঝখান থেকে পড়ছে না। তো উনি খুব পেরেশান হচ্ছেন। শেষ বেশ একদিন মাথায় একটা বুদ্ধি আসলো, কি করলেন, একটা গরম শিখ, লোহা গরম করেছে, গরম করার পরে মাথা ঠিক মাঝখান থেকে এইভাবে দাগ দিয়েছেন। যখন মাঝখানে দাগ দিয়েছেন, লোম পুড়ে গিয়ে সেই জায়গাটা সম্পূর্ণ খালি হয়ে গিয়েছে, চুল পড়ে গিয়ে খালি হয়ে গিয়েছে। তারপরে 1-2 দিন পরে বাইরে বের হলে অন্যান্য সাথীরা জিজ্ঞাসা করলেন, হে ভাই, এ আপনি কি করলেন? তো উনি তখন বলছে, দেখেন মহাব্বত, দেখেন ভালোবাসা, দেখেন কতটুকু। উনি বলছেন, দেখো কষ্ট তো আমার হয়েছে, ব্যথা তো হয়েছে, কিন্তু এখন সমস্ত ব্যথা নিবারণ হয়ে গেছে, সমস্ত কষ্ট নিবারণ হয়ে গেছে। কিন্তু আমি যখন আমার নিজের সুরাতকে, যখন আমি আমার আয়নার সামনে গিয়ে দাঁড়াই, সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের চেহারা আমার সামনে ফুটে ওঠে, যে আল্লাহর রসুল এইরকম মাঝখান থেকে সিধে কাটছেন, আমারও সিধে, যদিও সিধে হয় না, কিন্তু আল্লাহর রসুলের চুল দুদিকে থেকে এদিকে থাকতেন, এদিকে থাকতেন, মাঝখানে খালি থাকতো, আমার চুল মাঝখানে খালি রয়েছে। তো মহাব্বত দেখে না তানাদের প্রতি। তো জীবনের কোন কোন জায়গা, নামাজ রোজা, হজ জাকাত, শরিয়া আহকামের ক্ষেত্রে তারা তো আল্লাহর রসুলের অনুসরণ করেছেন, কিন্তু এ জায়গায় তো কোনো জরুরি ছিল না যে আল্লাহর রসুলের ইত্তেবা করবে, আল্লাহর রসুলের কি করবে, কিন্তু মহাব্বতে তাগিদে নিজের মাথার উপরে গরম শিক দিয়ে খালি করে দেন, শুধু এই জন্য যে আল্লাহর রসুলের ওই জায়গাটা খালি ছিল, যে ওনার যেমন সুরাত ছিল আমারও সুরাত তেমন বানবে। এই ভালোবাসার তাগিদে গরম শিক দিয়ে
এমন করেছিলেন। তো ও তো সাহাবারা গেলেন, আমাদের আকাবিররা বেশি দূরের গল্প না, 20-50 বছর আগের গল্প নেন, আমাদের আকাবিরদের মধ্যে সুন্নতের কতটুকু ইত্তেবা ছিল। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরও তেমন সুন্নতের ইত্তেবা করা তৌফিক দান করুন। হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামের একজন বড় লিডার ছিলেন। যেমন মহাত্মা গান্ধী, ঠিক সেই সমকালীন স্বাধীনতা সংগ্রামের একজন মুজাহিদ ছিলেন, লিডার ছিলেন, শীর্ষস্থানীয় লিডার ছিলেন হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। তিনি যখন ইংরেজদের বিরুদ্ধে বয়ান দিয়েছিলেন, যখন লিডারশিপ করেছিলেন, ঠিক সেই সময় ইংরেজরা তাদের ওনার বিরুদ্ধে ওয়ারান্ট জারি করেছিল যে ধরা পড়লে কি করা হবে, তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে জেল বন্দি করা হবে। যখন ওয়ারান্ট জারি হয়েছে, হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি উনি 3 দিনের জন্য নিজেকে আত্মগোপন করলেন। 3 দিন পরে আবার তিনি ময়দানে চলে আসলেন, তিনি কি আছে, সোসাইটিতে চলে আসলেন। তখন অন্যান্য সাথী ভাইরা বলছেন, हजरत जी हजरत आपको तो पकड़ लेंगे और फांसी पे लटका देंगे, सूली पे चढ़ा देंगे। তো থানবী নানতবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, দেখো আমি যে 3 দিন আত্মগোপন করেছি, আমি এই মুনাফিক, আমি এই কাফিরদের ভয়ে আত্মগোপন করিনি। আমি এই জন্য আত্মগোপন করেছি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন নিজেকে লুকিয়ে রেখেছিলেন, 3 দিন আত্মগোপন করেছিলেন। ওনার সুন্নতের উপরে আমল করার জন্য আমি এই 3 দিন নিজেকে আত্মগোপন করেছি। যে আল্লাহর রসুল নিজেকে যদি আত্মগোপন না করতেন, তো আমিও এই পজিশনে নিজেকে আত্মগোপন করতাম না। তো তানার অনুসরণ করার জন্য, তানার ইত্তেফা করার জন্য আমি এই 3 দিন নিজেকে আমরা আত্মগোপন করেছি। তো দেখেন ওনার মধ্যে জজবা দেখেন, যে আমরা কি হয়, ভয়ে নিজেকে আর সামনে আসতে চাই না। কিন্তু ওই ওনার আল্লাহর রসুলের ইত্তেবা করে হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি কি করলেন, 3 দিন নিজেকে আত্মগোপন করলেন। ঠিক অনুরূপ ভাবে হযরত গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি উনি একবার দেওবন্দে এসেছেন। দেওবন্দে আসার পরে সেখানে বয়ান বক্তব্য করলেন, আর প্রচুর লোকের সমাগম হলেন। তো উনি ঠিক যখন আজান হচ্ছে ঠিক সেই সময়ে কি করছেন, বয়ান বক্তব্য বন্ধ করে দিয়েছেন। কিন্তু নামাজের জন্য যেতে যেতে কি হয়েছে, কিছুটা দেরি হয়ে গিয়েছে, গিয়ে তাকবীরে উলা ছেড়ে গিয়েছে। সেই সময় হযরত গাঙ্গুই রহমতুল্লাহ আলাই আফসোস করে বলছেন, এই 22 বছর পরে, কত বছর, 22 বছর পরে আমার তাকবীরে উলা ছেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমরা তো নামাজই পড়ি না, আর হযরত গাঙ্গুই রহমতুল্লাহ আলাই বলছেন 22 বছর পরে জামাত ছাড়েনি, তাকবীরে উলা ছেড়ে গিয়েছে। তো তানারা সুন্নতের কেমন পাবন্ধ ছিলেন। ঠিক অনুরূপ ভাবে আমাদের কাছাকাছি আরেক আকাবিরের ঘটনা দেখেন, হযরত মাদানী রহমতুল্লাহ আলাই। আপনারা যারা দেওবন্দে গিয়েছেন দেখেছেন, দেওবন্দের ওখানে একটা ছোট্ট বাগান ছিল, এখন অনেক সমস্ত জায়গায় পার্কিং করে দিয়েছে, কিন্তু পুরাতন বিল্ডিং এর কাছে একটা ছোট্ট বাগান ছিল। সেই বাগানে মাদানী রহমতুল্লাহ আলাই একটা কিকার মানে কি বাওলা গাছ লাগিয়েছেন। তো অন্যান্য সাথীরা প্রশ্ন করলেন যে হযরত আপনি পার্কের মধ্যে বাওলা গাছ লাগাচ্ছেন, ক্রিকার গাছ লাগাচ্ছেন, ও তো কাঁটাওয়ালা গাছ, এটা পার্কের জন্য এটা সুবিধা নয়, এতে ফুলও হবে না, এতে ফলও হবে না, কোনো বাঁশ নেই, অথচ কাঁটা, আপনি এই গাছ কেন লাগাচ্ছেন? তো আমাদের চিন্তা আর তানার চিন্তা দেখেন, যে আমরা ভাবছি পার্কে এ গাছ লাগিয়ে কি হবে, এতে ফুল নেই, ফল নেই, অথচ কি আছে, কাঁটা আছে। তো হযরত উত্তর দিচ্ছেন, দেখো আল্লাহর রসুল যে বায়াত করেছিলেন, সে বায়াত কি করেছিলেন, গাছে এই কিকার গাছের নিচে, বাবলা গাছের নিচে বায়াত করেছিলেন। তো আমি তানার সে বায়াতকে স্মরণ করে, তানার ইত্তেবা করে বায়াতে রিজওয়ান যে করেছিলেন, আমি যখন এই বাবলা গাছকে দেখব, ওনার বায়াতে রিজওয়ানকে আমার স্মরণে আসবে, ওই স্মরণ করার জন্য আমি এখানে বাবলা গাছ লাগিয়েছি। ঠিক ওই গাছে আমাদের হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি ওই বাগানের মধ্যে একটা পদ্ম ফুল লাগিয়েছেন, এই গোলাপ ফুল লাগিয়েছেন। তো ওনাকে জিজ্ঞাসা করলো, হযরত আপনি এখানে গোলাপ ফুল লাগাচ্ছেন, তানার চিন্তা দেখেন। তিনি বলছেন, হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি এখানে গোলাপ গাছ এই জন্য লাগিয়েছি যে বাগানটা সুন্দর হবে এই জন্য নয়, বাগানটা ভালো দেখতে লাগবে এই জন্য নয়,
আমি এই জন্য লাগিয়েছি যে হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর রসুলের কাছ শরীর থেকে এই ধরনের খুশবু আসতো, গোলাপের খুশবু আসতো, পদ্মের খুশবু আসতো, সেন্ট আসতো। ওনার ঘামের থেকে, ওনার শরীর থেকে এই ধরনের আল্লাহ তাআলা সেন্ট দিতেন, খুশবু আসতো। তা আমি গোলাপকে এই জন্য লাগিয়েছি, যখন এই গাছের পাশ থেকে আমি যাব, এই আতরের সেন্ট আমার নাকে আসবে, আর আল্লাহর রসুলের শরীরের যে সেন্ট ছিল, যে খুশবু ছিল, সেই খুশবু আমার মানে মনে আসবে। তো আল্লাহর রসুলের এই খুশবুকে মনে করার জন্য, স্মরণ করার জন্য, তানার ইত্তেবা করার জন্য আমি কি আছে এখানে আজকে এই ফুল গাছ লাগিয়েছি। সৌন্দর্যের জন্য জন্য নয়। দেখেন তানাদের চিন্তা, দেখেন তানারা কোথায় কোথায় আল্লাহ রসুলের সুন্নত খুঁজে বের করেছেন। আমরা তো নামাজ রোজার মধ্যে নিজেদের শরীরের মধ্যে সুন্নত আমল করি না, তানারা বাগানের মধ্য থেকে সুন্নত খুঁজে বের করেছেন। এনারা ছিলেন আমাদের বড়রা। ঠিক অনুরূপ ভাবে আপনাদের একটা আশ্চর্যজনক ঘটনা শোনেন, দেখেন আমাদের যে মুজাদ্দিদ আলফে সানি, মুজাদ্দিদ বলা হয় 1000 বছর পরে পরে একজন ব্যক্তি আসেন, যানারা এসে দুনিয়ার বুকে সমস্ত খারাপাতকে মিটিয়ে দুনিয়াকে ভালো বানিয়ে দুনিয়া থেকে চলে যান। এনাদেরকে মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই উনি একবার ওসিয়াত করে যাচ্ছেন, যে বলছেন যে আমার জীবনে এমন কোন আল্লাহর রসুলের এমন কোন সুন্নত নাই আমি পালন করিনি। আল্লাহর রসুলের যা কিছু সুন্নত রয়েছে সমস্ত সুন্নতকে আমি পালন করেছি। একটাই সুন্নত আমার থেকে রয়ে গিয়েছে, তো আমি তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি, আমি মরে যাওয়ার পরে তোমরা সেটা করো। তো বলে কি সুন্নত? তো মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি বেঁচে থাকা আল্লাহর রসুলের সমস্ত সুন্নতকে পালন করেছি, কিন্তু আল্লাহর রসুলের নাতনি হাসান হুসাইন ছিলেন, তারা কি করেছিলেন? আল্লাহর রসুলের পিঠে সওয়ার চড়তেন, আল্লাহর রসুল কোলে করে নিতেন। কিন্তু আফসোস আমার কোনো নাতি নাতনি নেই। তো আমি এই সুন্নতটা পালন করতে পারিনি, যে আল্লাহর রসুল নিজের নাতি নাতনিকে পিঠের উপরে নিয়েছিলেন, কোলে নিয়েছিলেন, কিন্তু আমার না থাকার কারণে আমি এর উপরে আমল করতে পারিনি। তবে আমি তোমাদের ওসিয়াত করে যাচ্ছি, তানার শুধু মেয়ে ছিল, আর তখন ছেলেও মানে মেয়ের বাচ্চাও হয়নি। তিনি বলছেন আমি ওসিয়াত করে যাচ্ছি, যখন আমার মেয়ের বাচ্চা হবে আমার কবরের উপরে চড়িয়ে দিয়ে এসো। আমি মরে যাব, কিন্তু আমার কবরের উপরে এদের চড়িয়ে দিয়ে এসো। তো এর থেকে এটাই মনে করা হবে যে আমার পিঠের উপরে ছিল, আমার কোলে ছিল। তো আল্লাহর রসুলের এই সুন্নতটা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তা তোমাদের দায়িত্ব দিয়ে গেলাম, এই কাজটা করো। তো আল্লাহ তাবারক তাআলা নীলা খেলা দেখেন যে তিনি যখন জীবনের সমস্ত সুন্নতকে, যেগুলো তানার কন্ট্রোলে রয়েছেন, সমস্ত পালন করেছেন, তো আল্লাহ তাবারক তাআলা তানার মৃত্যু দিয়েছেন সুন্নত অনুযায়ী। যে আল্লাহর রসুল যে বয়সে ইন্তেকাল করেছেন, ওনাকেও সেই 63 বছরে আল্লাহ রসুল জীবনী পেয়েছিলেন, ওনারও জিন্দিগি দেওয়া হয়েছিল 63 বছর। এনারা ছিলেন আমাদের আকাবির। তো আমরা যদি আমাদের জিন্দিগিকে দুনিয়ার আল্লাহর রসুলের জীবন অনুযায়ী যদি পালন করতে পারি, তানাদের নাম দুনিয়া আখরাতে যেমন চমকাচ্ছে, তো আমাদের নাম দুনিয়া আখরাতে এইভাবে কি আর চমকাবে। আজও তানাদের এইভাবে স্মরণ করা হয়, মনে হয় যে দুনিয়ায় তানারা বেঁচে রয়েছেন। তো ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই, শেখ জাকারিয়া রহমতুল্লাহ এর আব্বুজি ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই উনি বারংবার এই কথা বলেন যে সুন্নতের কতটা গুরুত্ব। তিনি বলতে বলতে বলেন যে 2 রাকাত নফল নামাজ সুন্নতের খেলাফে পড়া, আর 2 রাকাত, কি বললাম, 2 রাকাত নফল নামাজ সুন্নতের খেলাফে এক ব্যক্তি আদায় করলো, আর একজন ব্যক্তি সুন্নত অনুযায়ী পায়খানা করলো, পেশাব করলো, বলছে এই নামাজের থেকে এই ব্যক্তির পায়খানা যাওয়া হচ্ছে উত্তম। তো সুন্নতের এতটুকু গুরুত্ব। আর সুন্নত মানে শুধু নামাজ রোজার মধ্যে উজুর মধ্যে সুন্নত নয়, আল্লাহর রসুলের পুরো জিন্দিগিটাই হচ্ছে সুন্নত। আমরা আমাদের 24 ঘন্টাকে সুন্নত অনুযায়ী পালন করতে পারো, খাওয়া বসা ওঠা ইনকাম ব্যবসা বাণিজ্য সবকিছু, এগুলো সবকিছুই হচ্ছে ইবাদাত, যদি আমরা আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী করতে পারি। আল্লাহর রসুল যেভাবে করেছেন সেইভাবে যদি আমরা করতে পারি, তো এই সমস্ত কাজগুলো আমাদের জন্য হবে ইবাদাত। তো পীর জুলফিকার দামাত বারকুম রহমতুল্লাহ আলাই উনি একটা বয়ানের মধ্যে বলেন, উদাহরণ দেন, দেখেন আল্লাহ তাআলা কেউ যদি সুন্নতের উপরে আমল করে, তো আল্লাহ তাআলা তার সাথে কেমন ব্যবহার করবেন। যেমন মাকে, কোনো আম্মিকে যদি বলা হয় তার সামনে তার বাচ্চার একটা ফটোকে
ছবি, ফটো আগুনে ফেলতে কি হয়, যে এই তোমার বাচ্চার ফটোকে আমি আগুনে ফেলে দিই, মা কোনোদিন রাজি হয় না। তো উনি বলেন ঠিক এই রকম যদি কোনো ব্যক্তি কি আছে আল্লাহর রসুলের সাদৃশ্য এখতিয়ার করে, আল্লাহর রসুলের গঠন এখতিয়ার করে, আল্লাহর রসুলের জীবন অনুযায়ী চলে, তো আল্লাহ তাবারক তাআলা তার মাহবুবের সামনে তাকে জাহান্নামে দেবে না। তো আল্লাহর রসুলের জীবন আদর্শ অনুসরণ করা, ব্যবসা বাণিজ্য, নামাজ রোজা, এর মধ্যে তো রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, তো নিজের শরীরের মধ্যেও কিছু সুন্নত রয়েছে। তো আজকে আমি আপনাদের সম্মুখে তার মধ্যে একটি আলোচনা করব যে মাথায় যে আমরা চুল রাখি, চুল রাখার সুন্নত কি, কিভাবে চুল রাখতে হবে। চুল রাখা সুন্নত তিন ধরনের, হাদিসের মধ্যে এসে চুলের সুন্নত তিন ধরনের রাখা যায়। একটা আছে যে সমস্ত জায়গা সমান রাখতে হবে, সামনে পিছনে, বর্তমান যে স্টাইলিশ চলছে, সামনে বড় পিছনে ছোট, বিভিন্ন জায়গা বিভিন্ন রকম কাঠিন, ওই রকম না কেটে সমস্ত জায়গা সমান রাখতে হবে, এটা হচ্ছে সুন্নত। আর একটা রয়েছে কানের এই লতি পর্যন্ত, চুল বাড়িয়ে বাড়িয়ে কানের লতি পর্যন্ত, এই পর্যন্ত রাখা সুন্নত। আর এও সুন্নত, চুলে রাখতে রাখতে গলা গর্দান পর্যন্ত চলে যাবে, এও সুন্নত। তো আমরা যেভাবেই রাখি না কেন, যদি ছোট রাখি সেও সমান রাখবো, যদি বড় রাখি সেও সমান রাখবো, এই জন্যই রাখবো যে আল্লাহর রসুল চুলকে সমান রেখেছিল, সেই জন্যই আমরা চুলকে সমানভাবে কাটছি। তো আমাদের চুল কাটাটাও সুন্নত হবে, নিজের মুখ শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তার সাথে সাথে কি হবে, সুন্নত আদায় হবে। তো আজকে আসি আমরা চুল সম্পর্কে কিছু সুন্নত আলোচনা করি। চুলের যে প্রথম সুন্নত হচ্ছে কি, যাদের আল্লাহ তাবারক তাআলা চুল দিয়েছেন মাথায়, অনেক ভাইয়ের কি আছে টাক পড়ে গিয়েছে, চুল দেননি, কিন্তু যাদেরকে আল্লাহ তাআলাকে চুল দিয়েছেন তাদেরকে বলা হয়েছে চুলকে সর্বদা সুন্দরভাবে রাখবেন, মাথা মানে চিরুনি করে সুন্দরভাবে গুছিয়ে রাখা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু শি'রুন ফাল ইকরিমহু, যে আল্লাহ তাবারক তাআলা যাকে মাথায় চুল দিয়েছে সে চুলের যেন ইজ্জত করে, চুলকে যেন সম্মান করে। তো চুলকে সম্মান ভাবে তাকে সুন্দরভাবে তেল লাগিয়ে চিরুনি লাগিয়ে পরিপাটি করে রাখা, এবং আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী চুলকে রাখা, সেই অনুযায়ী কাটা। তো চুলের দ্বিতীয় সুন্নত হচ্ছে যে তেল লাগানো, চুলকে যত্ন করা, যে আল্লাহ তাআলা চুল তো দিয়েছেন, কিছু সাথী ভাইয়ের মতো নাড়া করেননি, গাঞ্জা করেননি, যে চুল দিয়েছে যত্ন করে সেই চুলকে বাকি রাখা, তার প্রতি তেল লাগানো, তাকে চিরুনি করা, তাকে সুন্দর পরিপাটিভাবে রাখা, তেল লাগানো সুন্নত। দেখেন, আমরা মাথায় তেল লাগাবো, চুলে তেল লাগাবো, লাগালে লাভ আমাদের হবে, চুল সৌন্দর্য থাকবে, মাথা ঠান্ডা থাকবে। কিন্তু লাগানোর সময় যদি নিয়ত এটাই করা হয় যে আল্লাহর রসুল মাথায় তেল লাগানোর কথা বলেছেন, আল্লাহর রসুল মাথা চুলে তেল লাগানোর কথা বলেছেন, এই উদ্দেশ্য যদি তেল লাগানো হয়, এই উদ্দেশ্য যদি চিরুনি করা হয়, তো নেকি দেবে। কিন্তু এর উল্টো যদি এই উদ্দেশ্যে চিরুনি করা হয়, এই উদ্দেশ্যে চুল সুন্দর করা হয়, আমি বাইরে যাব, লোক আমার চুল দেখতে ভালো হবে, লোকে আমাকে ভালো বলবে, যুবক ভাইয়েরা কি বলে, চুল সুন্দর করলো, কেউ আকৃষ্ট হবে, এই উদ্দেশ্য যদি থাকে, এই চুল কাটা, চুলে তেল লাগিয়ে বেরোনো গুনাহ হবে। কিন্তু উদ্দেশ্য যদি এটাই হয় যে আল্লাহর রসুল এভাবে কেটেছেন, আল্লাহর রসুল তেল লাগাতে বলছেন তাই আমি তেল লাগাচ্ছি, তো আমাদের চুল সুন্দর দেখতে হলো, মাথা ঠান্ডা রইলো, তার সাথে সাথে কি আল্লাহর রসুলের ইত্তেবা করার কারণে সম্পূর্ণ কি হলো, তেল লাগানোটাও ইবাদাত হয়ে গেল। দেখেন, আমরা দুনিয়ার কাজ করলাম, কিন্তু আল্লাহর রসুলের চিন্তাধারা, আল্লাহর রসুলকে স্মরণ করে করার কারণে কি আছে, এই তেল লাগানো কি ইবাদাত হয়ে গেল। তৃতীয় হচ্ছে চিরুনি করা। চিরুনি করার মানে এটাই নয় যে যখন বেরোবো, যে চিরুনি করার মাধ্যমে কখনো কখনো ছেড়ে দেওয়া, যে প্রতিদিন না করে কখনো কখনো ছেড়ে দিলেন, আল্লাহর রসুল প্রতিদিন সর্বক্ষণে চিরুনি করতেন এমন নয়, কখনো কখনো ছেড়ে দিতেন। তো যে সমস্ত সাথী ভাই, চিরুনি করা তো ভালোই জিনিস, মাথা পরিপাটি রাখা তো ভালোই জিনিস, তা আল্লাহর রসুল যেহেতু কখনো কখনো চিরুনি করতেন না, তো যে সমস্ত সাথী ভাই আমরা চিরুনি করি না, মাথাকে ঠিকঠাক রাখি না, তানারা আল্লাহ রসুলের সুন্নত, যে রসুল বলেছেন চিরুনি করতে, মাথার চুলকে পরিপাটি রাখতে, এই কথা স্মরণ করে তানারা কি করব, চিরুনি করব। আর যারা প্রতিদিন চিরুনি করি, এমনকি দিনে 3 বার 4 বার চিরুনি করি, তানারা অন্তত বা
যে আল্লাহর রসুল কখনো কখনো চিরুনি ছাড়তে করতে মানা করেছেন, কখনো তিনি ছেড়ে দিতেন। তো এই কথার দিকে খেয়াল করে সপ্তাহে একদিন, 15 দিনে একদিন চিরুনি করব না। ঠিক আছে ভাই? এই চিরুনি না করাও আল্লাহর রসুল কি আছে, আল্লাহর রসুলের সুন্নত, তিনি কখনো কখনো ছেড়ে দিতেন। এবার যখন আমরা, চতুর্থ সুন্নত হচ্ছে যে যখন আমরা চিরুনি করব, যে আল্লাহর রসুল কোন দিক থেকে চিরুনি করেছেন। যে চুল দিয়েছে, যেদিক থেকে চিরুনি করে নিলাম হয়ে গেল, কিন্তু চিরুনি যেদিক থেকে করব তো হয়েই যাবে, মাথা তো সুন্দর হয়ে যাবে। কিন্তু সেই চিরুনি করার সময় যদি আমরা আল্লাহর রসুলের পদ্ধতি অবলম্বন করতে পারি, তো এই চিরুনি করা এও ইবাদাত হবে। যে আল্লাহ রসুল ডান দিক থেকে চিরুনি করতেন, আমরাও ডান দিক থেকে শুরু করব। যখন ডান দিক থেকে করব, যে আল্লাহ রসুল সমস্ত কাজ, ভালো কাজকে ডান দিক থেকে করতেন, যে তিনি ডান দিক থেকে করেছেন, আমরাও ডান দিক থেকে করব। ঠিক আছে? তো সুতরাং আমরা আজ থেকে কি করে চিরুনি, মাথার চুল ভাঁজ কোন দিক থেকে ফেলবো? ডান দিক থেকে ফেলবো ইনশাল্লাহ। যে কোনো দিক থেকে ফেলতে তো হয়, কেউ বাম থেকে ফেলেন, কেউ ডান থেকে ফেলেন, কেউ মাঝখান থেকে ফেলেন। তো আল্লাহ রসুল ডান দিক থেকে করেছেন, মাঝখানেও সিধে, আল্লাহ রসুল মাঝখানে সিধে করতেন কিন্তু শুরু করতেন ডান দিক থেকে। তো আমরা চিরুনি করার সময় ডান দিক থেকেই শুরু করব, তারপরে যেদিকে রাখি রাখবো। আর যে সিধা রাখা, যেটা বলা হয় মাং লিখানো, যে দুদিক থেকে সরিয়ে দেয়, এটা আল্লাহ রসুল কি করতেন, মাঝখান দিয়ে রাখতেন। আমরা কি করি, অনেকে সাইড থেকে দিই, যেমন মেয়েরা মাঝখান থেকে করে, ঠিক আল্লাহ রসুল এরকম মাঝখান থেকে সিধে কাটতেন। তো আমরা কি আছে, আল্লাহর রসুলের ইত্তিবা করে মাঝখান থেকে সিধে কাটবো। আমাদের মধ্যে অনেক সাথী ভাইকে আমরা দেখেছি, তানারা মাঝখান থেকে সিধে কাটে, আলহামদুলিল্লাহ। তবে তানাদের অভ্যাস তাই কাটে না। তো আমরা মাঝখান থেকে সিধে কাটার সময় এটাই মনে করব, যে আল্লাহর রসুল মাঝখান থেকে সিধে কাটতেন, মাঝখান থেকে চিরুনি করে চুলকে দুদিকে করে দিতেন। তো তানার এই সুন্নতকে ইত্তিবা করে আমরা কি করব, মাঝখান থেকে সিধে কাটবো। তো দেখেন ভাই, চুল আমাদের, চিরুনি করলে সৌন্দর্য হলো আমাদের, তেল লাগালে চুল সৌন্দর্য দেখালো আমাদের, মাথা ঠান্ডা থাকলো আমাদের, দুনিয়ার সমস্ত কাজ হয়ে গেল। আর আমরা সবকিছু করেও থাকি, কিন্তু যদি শুধু পদ্ধতিকে একটু পাল্টে দিই, মনের নিয়তকে একটু পাল্টে দিই, যে আল্লাহর রসুল এভাবেই রাখতেন তাই আমি রাখছি, এভাবেই করতেন তাই আমি করছি, তো এই চিরুনি করাও, তেল লাগানো আল্লাহ রসুলের সুন্নত হবে। এর মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, নেকি দেবেন, সওয়াব দেবেন। 6 নম্বর সুন্নত হচ্ছে যে মাথার চুল সমস্ত দিককে সমানভাবে কাটা। যখন আমরা কাটবো, আজকাল যে ফ্যাশন চলছে, এইভাবে না কেটে সমস্ত দিক থেকে সমানভাবে কাটবো। যারা ছোট বড় কাটে, আল্লাহর অন্যান্য কওমের অনুসরণ করে করে কাটেন, তাদের খুব সতর্ক হওয়া দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যে কওমের অনুসরণ করবে, সে তার মধ্যে হবে। আমরা যদি ফাসিক ফাজির গয়ের কওমের অনুসরণ করি, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল যদি বলেন, তুমি আমার সুন্নতকে ইত্তেবা করনি, আমার সুন্নত অনুযায়ী তুমি চুল রাখনি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। সেই সময় কেমন দিন হবে বলেন ভাই? এই জন্য চুলকে আমরা কি আছে, গায়ের কওমের মতো না রেখে যেভাবে আল্লাহর রসুল রাখতে বলেছেন সেইভাবেই রাখবো। আর এর মধ্যেই সৌন্দর্য রয়েছে। যারা ভদ্রলোক, আমরা সমাজে দেখি যারা ভদ্রলোক, তাদের দেখবে চুল কোনো দিন ছোট বড় হয় না, হয়তো সামান্য ছোট বড় হয়। কিন্তু বর্তমান যুবক সাথী ভাইয়েরা যেভাবে চুল কাটে, কিন্তু কোনো ভদ্র অফিসার, কোনো ভদ্র লোকের চুল এমন কোনোদিন আমরা দেখবো না দুনিয়ার বুকে। তো আল্লাহ রসুল তো সেটাই বলেছেন, যে চুল চারদিকে সমানভাবে কাটা। ঠিক। 7 নম্বর হচ্ছে যে চুলগুলো যখন আমরা কেটে দেব, চুলগুলো কোথায় ফেলবো? তো আল্লাহ রসুলের যখন চুল কাটা হতো, তো আল্লাহ রসুলের সেই চুলগুলো নিয়ে দাফন করে দেওয়া হতো, কোনো মাটির নিচে দাবিয়ে দেওয়া হতো। ঠিক আমরাও চেষ্টা করব, মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে সম্মানের জায়গা। যেমন কোনো ব্যক্তির গায়ে জীবিত অবস্থায় পা দেওয়া চলে না, ঠিক নয়। ঠিক মরণের পরেও পা দেওয়া ঠিক নয়। ঠিক অনুরোধ, মানুষ যে চুল রয়েছে, চুলকে কাটার পরে এমন জায়গায় দেয়া কেউ যাতে না মারায়। নখকে কাটার পরে এমন জায়গায় দাফন করে দেয়া যারে, যাতে কারো নজরে না পড়ে কেউ মারায়। তো নিজের চুলের সম্মানার্থে কি করতেন, আল্লাহ রসুল সেগুলোকে দাফন করে দিতেন। তো আমরাও চেষ্টা করব চুলকে
যারা সাথী ভাই ঘরে চুল কাটে তো খুব সহজ, সেলুনে কাটে তাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। তো চুলকে নিয়ে কি করব, দাফন করে দেওয়ার চেষ্টা করব, এটা একটা আল্লাহ রসুলের সুন্নত। আমরাও চেষ্টা করব এই সুন্নতের উপরে আমল করার। 9 নম্বর সুন্নতে বলা হচ্ছে যে কুফার মুশরিকিন তারা যেভাবে চুল কাটে সেইভাবে চুল না কাটা সুন্নত। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তাদের সাদৃশ্য এখতিয়ার না করা, তাদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে কাটা, এটা হচ্ছে সুন্নত। চুলের আরো একটি আদব ও সুন্নত বলা হচ্ছে 10 নম্বরে, মহিলাদের মতো চুল না রাখা। বা মহিলারা কি আছে, পুরুষদের মতো চুল রাখবে না। কিছু মহিলা দেখা যায় সমাজের বুকে যারা চুলকে ছোট করে, পুরুষরা যেভাবে চুল রাখেন সেইভাবে চুল রাখা, এটা সম্পূর্ণ হারাম, গুনাহগার। মহিলাদের সৌন্দর্য চুল বড় করার মধ্যে রয়েছে, পুরুষদের সৌন্দর্য চুল উম, ছোট রাখার মধ্যে রয়েছে। তো যার যেভাবে আল্লাহ তাআলা সুন্দর রেখেছেন সেইভাবেই বানানো। কোনো মহিলা যদি চুলকে কেটে ছোট করে, এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। তো আমরা আমাদের মা বোনকে বোঝাবো, যারা চুলকে কেটে বর্তমান স্টাইল দেয়, তারা হয় আমাদের মা নাই বোন নাই বেটি। তো আমাদের জিম্মেদারি তাদেরকে বলে বোঝানো যে তারা যেন চুলকে না কাটে। তো এটা মহিলাদের জন্য সুন্নত যে তারা চুলকে, পুরুষদের জন্য কি যে ছোট রাখার চেষ্টা করবে, আর মহিলাদের জন্য সুন্নত সুন্নত হচ্ছে যে তারা চুলকে লম্বা করবে, পুরুষদের মধ্যে ছোট করবে না। চুলের আরো একটি সুন্নত, যখন বয়স হয়ে যাবে, চুল পাকা শুরু হয়, তখন খিজাব করা। যেমন আমার সামনে আব্দুর রহমান খান ভাই দাড়িতে খিজাব করেছেন। তো দাড়িতে এবং চুলে খিজাব করা সুন্নত। যখন বয়স হয়ে যাবে তবে খিজাব করার ক্ষেত্রে, কালার করার ক্ষেত্রে কালো কালার করব না। কালো কালার করা জায়েজ নয়। কিছু ভাইয়ের জন্য কিছু সময়ের জন্য জায়েজ করা হয়েছে। যখন জিহাদ করতে যাবে মুজাহিদদের জন্য চুলের কালার কালো করার অনুমতি দেওয়া রয়েছে। এই জন্যই যে সামনের পক্ষ মনে করবে যে আব্দুর রহমান ভাইয়ের মতো বুড়ো এখনো হয়নি, জওয়ান রেখেছেন। তো সামনের পক্ষে যারা থাকবে তারা ভয় খাবে। এই জন্য তাদের দিলের মধ্যে ভয় দেখানোর জন্য কি করা হবে, কালো কালারের অনুমতি দেওয়া হয়েছে। বাকি কোনো ক্ষেত্রে কালো কালারের অনুমতি দেওয়া হয়নি। চুলকে কালারিং, কালারিং মানে কি, মেহেন্দি লাগিয়ে কালার করবে। এর সাথে সাথে কালা খিজাব না করনা, यानी কালো রঙের খিজাব করা জায়েজ নয়, ঠিক নয়। আরো একটা সুন্নত হচ্ছে, যখন আমাদের নওজোয়ান সাথী ভাইয়ের চুল পেকে যায়, সেই চুলকে আমরা ধরে টেনে উপড়ে দিই। তে পাকা চুলকে না তোলা সুন্নত। আল্লাহর রসুল এই পাকা চুলকে তুলতে নিষেধ করেছেন। তো আল্লাহর রসুলের কথাকে মান্য করে যে আমরা কি করবো, চুলকে তুলবো না, পাকা চুলকে উখড়ে দেব না। যে পাকা, ইসলামের মধ্য থেকে দাড়ি পেকে যাওয়া, ইসলামের মধ্য থেকে মাথার চুল পেকে যাওয়া, এটা হচ্ছে বহুত বড় খুশখবরি। যে আল্লাহ তাআলা তার ইসলামের মধ্যে এতটা হায়াত দিয়েছেন, সে কি আছে, মাথার চুলও পেকে গিয়েছে। যখন কোনো পাকা দাড়ি, পাকা চুল নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যায়, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দিতে লজ্জা পান। তো যে সমস্ত সাথী ভাইয়ের চুল পাকা শুরু হবে, তো আল্লাহ তাআলা নূর আসতে শুরু হবে, তো সেই নূরকে আমরা কেন দূরে সরে দেবো। অনেক সাথী ভাইয়ের মধ্যে দেখা যায়, যখন চুল পাকা শুরু হয় দাড়ির মধ্যে একটা ধরে তাকে গোড়া থেকে কেটে দেয়। তো ভাই এভাবে মোটেই আমরা করবো না, এগুলো জায়েজ নয়। চুল কাটার আরো একটি সুন্নত হচ্ছে, কিছু সাথী ভাইয়ের আমাদের কানের উপরে চুল ওঠে। কানের এই যে লতি রয়েছে, এই কানের লতিতে চুল হয়। তো এই সমস্ত চুলকে কেটে দেয়, এই সমস্ত চুলকে কেটে দেওয়া, দিলে সুন্দর লাগে। তো আল্লাহ রসুল বলেছেন যে সমস্ত সাথী ভাইয়ের কানের লতিতে চুল হবে, ওই চুলকে কেটে দেওয়া সুন্নত, কোনো অসুবিধা নেই। তাহলে চুলের ক্ষেত্রে আমরা যে সমস্ত সুন্নত পড়লাম শুনলাম, তো এই সুন্নত অনুযায়ী আমরা আমল করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তো দেখেন, আমাদের শরীর সৌন্দর্য হবে, কিন্তু নেকি দেবে কে, আল্লাহ তাবারক তাআলা। আমার এই সৌন্দর্য হওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নেকি দেবেন। আসেন এবারে দাড়ি এবং গোঁফের অল্প কয়েকটি সুন্নত করে নিই। দাড়িকে কি আছে, সুন্নত হচ্ছে দাড়িকে লম্বা করা, এক মুষ্টি, এক মুষ্টি পর্যন্ত লম্বা করা, তার আগে না কাটা হচ্ছে সুন্নত। আর গোঁফকে কি করা হয়, যত পারো গোঁফকে ছোট করা। খালিকুল মুশরিকিন, আল্লাহ রসুল্লাহ মুশরিকিনদের মুখালেফাত করতে, কিছু মুশরিকিন আছে তারা গোঁফকে পাকিয়ে পাকিয়ে এমন লম্বা করে। তো গোঁফকে ছোট রাখা আর দাড়িকে লম্বা করা,
তো মুশরিকিনরা যেহেতু কি করে, গোঁফকে লম্বা করে আর দাড়িকে চেঁচে দেয়। তো আল্লাহ রসুল তার মুখালাফাত করে কি বলেছেন, তোমরা গোঁফকে সাধ্য অনুযায়ী ছোট করো আর দাড়িকে লম্বা করো। এর মানে লম্বা এত লম্বা নয় নাভি পর্যন্ত কোমর পর্যন্ত চলে আসবে, এটাও ঠিক নয়। চেষ্টা এক মুষ্টি তার থেকে বড় রাখা, খুব বেশি লম্বা করা এটাও সৌন্দর্যের খেলাপ। এক মুষ্টির ছোট না করা আর এক মুষ্টি থেকে খুব বেশি বড় লম্বা না করা। যত দাড়ি লম্বা হবে নিজেদের পাক পবিত্র রাখা তত মুশকিল হয়। এই জন্য এক মুষ্টির থেকে বড় রাখবো আর খুব লম্বা রাখবো না। তো দাড়ির সুন্নত হলে কি আছে, এক মুষ্টির বড় করা আর গোঁফের ক্ষেত্রে গোঁফকে খুব ছোট করা। দ্বিতীয় সুন্নত হচ্ছে আল্লাহ তাবারক তাআলা যাদেরকে সুন্দর দাড়ি তো সকলের দিয়েছেন, কারোর দাড়ি আমার মতে একদম কম আর কারোর খুব ঘন দাড়ি দিয়েছেন। তো দাড়িকে সুন্দরভাবে পরিপাটি করে রাখা, চিরুনি করা, এটাও দাড়ির সুন্নতের মধ্যে পড়ে। তো যাদেরকে আল্লাহ তাআলা আমাদের দাড়ি দিয়েছেন, দাড়িকে কি করবো, চিরুনি দিয়ে সম্পূর্ণভাবে পরিপাটি করে রাখবে, এটাও সুন্নত। তৃতীয় সুন্নত হচ্ছে দাড়ি হিঁচড়ানো, দাড়ি পরিপাটি করার সময় আয়না দেখে পরিপাটি করা। দেখেন আল্লাহ রসুলের সুন্নতের মধ্যে মুখ চিরুনি করলাম, মাথার উপরে চিরুনি করলাম, দাড়ির উপরে, তো আমাদের সৌন্দর্য বাড়লো। কিন্তু আল্লাহর রসুল যেমন ভাবে বলেছেন সেইভাবে করলে, আল্লাহর রসুল আল্লাহর রসুলের কথাকে স্মরণ করে যদি আমরা করতে পারি, এগুলো তো আমরা সকলেই করে থাকি। কিন্তু পার্থক্য এতটুকু যে আল্লাহর রসুলের কথা স্মরণ করে যদি করি, আল্লাহর রসুল যে পদ্ধতিতে বলেছে সেই পদ্ধতিতে আমরা যদি করি, তাহলে আমাদের এই চুল রাখা, দাড়ি চুরুনি করা সবকিছু সুন্নত হয়ে যাবে, ইবাদাত হয়ে যাবে। দাড়ির চতুর্থ সুন্নত হচ্ছে কি আছে, গিরহা না লাগানা। মানে অনেক আমাদের দেশীয় ভাইয়ের অনেক দেখা যায় যে দাড়িকে দুদিক থেকে নিয়ে এসে গেরো লাগিয়ে দেয়, গিট্টি দিয়ে দেয়। এইভাবে গিট্টি না লাগানো, গিরো না লাগানো, অনেক সাথী ভাই আমাদের দেশের সাথী ভাই দেখবেন অনেকে এভাবে লাগায়। তো তানাদের মুখালাফাত করে বলা হয়েছে দাড়ির মধ্যে গিরো না লাগানো। তো এগুলো হচ্ছে দাড়ি এবং গোফের সুন্নত আর কি আছে, মাথার চুলের সুন্নত আলোচনা করলাম। তো এই যে সমস্ত সুন্নত আমরা শুনলাম এবং বললাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতি আমল করা তৌফিক দান করুক। একজন আলিমের ঘটনা, একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার এখানে শেষ করে দিই, শোনেন ভাই। একজন আলিম, বড় আলিম আর বড় আল্লাহওয়ালা, তিনি একবার 10 লাখ দরুদ শরীফ পরে আল্লাহ রসুলের নামে কি আছে সদকা করে দিয়েছে, আল্লাহ রসুলের নামে দরুদ শরীফ পরে বক্সে দিয়েছেন। তারপরে তিনি স্বপ্নে দেখছেন, যে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন যে তানার দিলের মধ্যে সমস্ত জায়গায় ক্ষত বিক্ষত হয়ে আছে। বিশেষ করে যুবক সাথী ভাইরা শুনি যে আল্লাহ, সেই আলিম আল্লাহওয়ালা স্বপ্নে দেখছেন যে তানার দিলের মধ্যে রক্তাক্ত হয়ে আছে, ক্ষত বিক্ষত হয়ে আছে। তো তানাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে যে আল্লাহ রসুল, এই যে আপনার বুকে ক্ষত বিক্ষত হয়ে আছে, এগুলো কি কোনো কাফির মুশরিক আপনার এরকম দাগ দিয়েছে, এমন আঘাত করেছেন? তো আল্লাহর রসুলের জবাব দেখেন কেমন, যে আল্লাহর রসুল বলছেন না, কোনো কাফির মুশরিক গায়ের কওম এমন করেনি, এ নিজের কওম এমন করেছে। যে সারাদিন আমার উম্মত যে আমল করে, তো সেগুলো আমার সামনে পেশ করা হয়। তো এই তানাদের সুন্নত বিরোধী, সুন্নতের মুখালিফ আমলগুলো দেখতে দেখতে তানাদের এই আমলগুলো আমার এইভাবে ক্ষতবিক্ষত করেছে। কত আফসোসের বিষয় ভাই, যে রসুল আমাদের জন্য সুপারিশ করবেন, তো তানার দিলকে আমরা রক্তাক্ত করে দিচ্ছি, তানার দিলকে আমরা ক্ষতবিক্ষত করে দিচ্ছি। তো এই দুঃখ নিয়ে তিনি যদি কেয়ামতের কঠিন বিচারে তিনি যদি আমাদেরকে বলে দেন যে আমার উম্মত নয়, আমি এদেরকে চিনি না, সেদিন আমাদের অবস্থা কেমন হবে ভাই বলেন। তো আমরা চেষ্টা করব যে আমাদের 24 ঘন্টা যে আল্লাহর রসুল যেভাবে জিন্দগি পালন করেছেন, যেভাবে বলেছেন, সেই অনুযায়ী পালন করা। দুনিয়ার কাজ তো আমাদের দুনিয়ার কাজ হবে, কিন্তু এতটুকু বারবার বলছি যে এতটুকু মনের মধ্যে নিয়ে আসা যে আমরা এই কাজটা করছি, আল্লাহ রসুল এভাবে করেছেন। আমরা অনেকেই কাজ করছি, কাজকে আমরা এই উদ্দেশ্য করব, এই কাজ করার পরে যে অর্থ ইনকাম হবে সেই অর্থ দিয়ে জাকাত দেবো, সেই অর্থ দিয়ে হজ করব, ওমরা করব, এই অর্থ দিয়ে নিজের বিবি বাচ্চার উপরে খরচা করব। তো এই ইনকাম করাটাও হবে ইবাদত।
নিজের বিবির গালে লোকমা তুলে দেবে, নিজের স্ত্রীর গালে লোকমা তুলে দেবে। আর এই উদ্দেশ্যে যদি আল্লাহর রসুল দিয়েছিলেন, আল্লাহর রসুল হুকুম দিয়েছেন, তানার হুকুমকে পালন করছি, তো নিজের স্ত্রীর কাছে গালে লোকমা তুলে দেওয়া এই ইবাদত। নিজের বাচ্চার উপরে আমরা খরচা করব, তো নিজের বাচ্চার উপরে আমরা তো সকলেই খরচা করি, কিন্তু উদ্দেশ্য যদি, নিয়ত যদি এটাই থাকে যে আল্লাহর রসুল বলেছেন নিজের বিবি বাচ্চার উপরে খরচা করো, তানার হুকুমকে আদেশকে পালন করে, তানার কথা স্মরণ করে তিনি করেছেন তাই করছি, এতটুকু যদি দিলের মধ্যে নিয়ে আসা হয়, এটাও হবে ইবাদাত। আমরা ঘর বানাই, ঘর বানানোর সময় দুটো তিনটে চারটে জানালা রাখি, উদ্দেশ্যে কি হয়, জানালা দিয়ে সুন্দর বাতাস আসবে। যদি উদ্দেশ্যে এটাই রাখা হয় যে সুন্দর বাতাস আসবে, তো জানালা দিয়ে তো সুন্দর বাতাস আসবে, কিন্তু কোনো নেকি মিলল না। কিন্তু জানালা রাখার সময় এই উদ্দেশ্য যদি রাখা হয়, এই জানালা দিয়ে কি হবে, মসজিদে ইমাম সাহেবের মুয়াজ্জিনের আজানের আওয়াজ আসবে, সেই আজান আমি শুনবো, সেই আজান শুনে নামাজ পড়তে যাব। তো তখন জানালাটা রাখা উদ্দেশ্য হলে কি, আজান শুনবো। আর উদ্দেশ্য যখন হলো আজান শুনবো, এর মানে যে হাওয়া প্রবেশ করবে এমনটা নয় তো, হাওয়াও প্রবেশ করলো, আজানও শোনা হলো। তো এই জানালাটা এই উদ্দেশ্যে রাখাও কি হবে, ইবাদত হয়ে যাবে। জানালার মধ্যে হাওয়া খাওয়া হলো, আর তার সাথে সাথে ইবাদত হয়ে গেল। মোট কথা, জীবনের সমস্ত কাজ, যখন যে কাজটা আমরা করব, এই উদ্দেশ্য করব যে আল্লাহর রসুল করেছেন এইভাবে, আল্লাহর রসুল বলেছেন এইভাবে, তাই আমরা করছি। তো দুনিয়ার সমস্ত কাজ আমাদের হয়ে যাবে, 24 ঘন্টার সমস্ত কাজ আমাদের হয়ে যাবে, আর 24 ঘন্টা প্রত্যেকটা কাজ কি হবে, ইবাদত হয়ে যাবে। তো আমরা সকলে প্রত্যেক সময়ে যে সমস্ত সুন্নত রয়েছে, প্রত্যেকটি কাজের মধ্যে যে সমস্ত সুন্নত রয়েছে, সেই সমস্ত সুন্নতকে শিখবো, এবং সেই অনুযায়ী আমরা নিজেদের জীবনকে গড়ব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ রসুলের সঠিক ভাবে অনুসরণ করা তৌফিক দান করুক, আর তানার সুপারিশ আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য করে দিক। তো আমরা সকলে একে অপরের জন্য দোয়া করব ভাই, আর সকলেই ভালো থাকবো। এই পর্যন্ত আজকে লাইভ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।